দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা বলে ভগবানটা না, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। যার কাছে কাণ্ড জ্ঞান আছে তার কাছে ভগবান আছে, যার কাছে কাণ্ড জ্ঞান নাই তার কাছে ভগবান কি করে থাকবে? যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। কোথায় ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা কায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে। কিন্তু আমাদের গ্রামে কিছু মূর্খ, এরা ঈশ্বর বিশ্বাস করতে চায় না। একজন মহান বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। এহেন ব্যক্তি কায় মনোভাব ঈশ্বর বিশ্বাস করে। কিন্তু আমার মতো মূর্খরা, এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না। এটাই বড় আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমার গোবিন্দ খারাপ হতে পারে না মা, যিনি অনাথের নাথ। আমার গোবিন্দ সে কোনোদিনও কি খারাপ হতে পারে? যে বলে সে খারাপ, গোবিন্দ খারাপ হতে পারে না। কেন? বলছে দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। তুমি সুল্লু গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো। ওই লিভারে আর দুধ সহ্য হয় না। যেমন দুধ খারাপ না, তোমার লিভার খারাপ, তেমনি যারা আমার রাধা গোবিন্দকে অপমান করে, আমার গোবিন্দকে অপমান করে, তাদের চরিত্র খারাপ। আমার গোবিন্দ খারাপ হতে পারে না, তিনি কখনোই খারাপ হতে পারেন না। কারণ তার মতো দয়ালু এ জগতের কেউ হতে পারে না। তিনি এসেছেন, তিনি হৃদয়ে বসে আছে বলে আমরা এত কিছু করতে পারছি। তিনি হৃদয় ছেড়ে চলে যান, অসার হয়ে দেহটা পড়ে থাকে। মানুষ যে কারণে পৃথিবীতে এলো সেটাই মানুষ করলো না, মানুষের করণীয় যেটা সেটাই মানুষ করলো না। মানুষ তাহলে কি করতে পৃথিবীতে এসেছে বলুন? মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? বিয়ে করতে, খেতে, ঘুমাতে, বলো কি করতে এসেছে মানুষ? এসি, ওয়াশিং মেশিন এগুলো লাগানোর জন্য। এখান থেকে তো 150-250 বছর আগে তখন তো এসি ছিল না। তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ নিরোগী ছিল। আর এখন এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে। এসি হয়ে যত রোগ হচ্ছে কেন? আচ্ছা একটা কথা বলি মা, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে বলুন তো? এর মূল্য কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। বলুন কারেন্ট ছাড়া এসি, ওয়াশিং মেশিন, লিফটের কোনো মূল্য আছে? ধরো আপনি জামা খুলে এসি ছেড়ে দিয়ে শুয়েছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, আবার সেই পাখা আবার দিল দেখা, হাত পাখা। বলছে যেমন এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ যেমন কারেন্ট বিনা এদের কোনো মূল্য নেই, তেমনি তুমি এমএ, ডবল এমএ, ট্রিপল এমএ পাস করেছো, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার কোনো দামই নেই রে মশাই। কেন? অল্পেতেই জ্ঞান হয়। যেটা হয়েছিল রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? কতদূর পড়াশোনা করেছে? ক্লাস 8। সে যদি ক্লাস 8 পর্যন্ত পাস করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না, জানো তো? উত্তর দেবে। অল্পেতে জ্ঞান হয়। কাজী নজরুল ইসলাম তো মুসলমানের ছেলে, একটা চায়ের দোকানে কাজ করত। চায়ের দোকানে কাজ করত। সে কত সুন্দর করে লিখেছেন বলুন তো? আহা, হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমন হরি বল, খেলিছে বিশ্বলয় নীরব শিশুরা আনমনে। একে দেখলে কেউ বলবে হিন্দু বিরোধী। যাদের মধ্যে জ্ঞান আছে তাদের মধ্যে আর সেই জাতপাতের কোনো বিচার থাকে না। যাদের মধ্যে জ্ঞান নাই তাদের কাছে জাতপাতের বিচার, ছিল না তুমি ছোট জাত, আমি উঁচু জাত, আমাকে ছুঁয়ো না। কিন্তু যাদের মধ্যে প্রকৃত জ্ঞান আছে তাদের কাছে ছোট জাত বড় জাত এসব নিয়ে তারা ভাবে না। কেন? এই যে আজকাল বাম্মারা ছেলে মেয়েদেরকে কি করছে না, নিজের ধর্ম ছেড়ে এই যে ছেলে মেয়ের জন্মদিন, আগে হতো জন্মদিন, এখন হচ্ছে জন্মদিন। কেন? ওই জন্মদিনে কেক কাটার সময় ছুরি দিয়ে কেক কাটার সময় গান গায় না? গান গাই তো? এই কি গান গায়? বলো, এটা কি আমাদের ধর্ম? এটা কি আমাদের ধর্ম? কোন শাস্ত্র, কোন গ্রন্থে, কোন পাতায় লেখা আছে যে ছেলে মেয়ের জন্মদিনে ওই কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু মি বলতে হয়? বলো, কোন গ্রন্থে লেখা আছে? কোন গ্রন্থ পেয়েছেন আপনারা? আস্তে। আবার দেখবেন জন্মদিনে ওই কেকের মাঝখানে মোমবাতি পুঁতে দেওয়া হয় আর ওই মোমবাতি ফু দিয়ে লিখে দেওয়া হয়। বলো, এটা কি আমাদের ধর্ম? এটা কি আমাদের ধর্ম? আর যেমন এই যে সন্তানের জন্মদিনে কি করা উচিত? কোন মোমবাতি নয়, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখতে হয়। লিভিয়ে দেওয়া মানে কি? অন্ধকার। তোমার সন্তানের জীবনে তুমি অন্ধকার ডেকে আনলে। হিন্দু শাস্ত্রের কোন গ্রন্থে লেখা নেই যে ফু দিয়ে মোমবাতি লিভিয়ে দেওয়া হয়। লিভিয়ে দেওয়া মানে তুমি তোমার সন্তানের জীবন অন্ধকার ডেকে আনলে। কিন্তু হিন্দু সনাতন ধর্মে লেখা আছে সন্তানের জন্মদিনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে। কিন্তু আজকাল আমরা তার উল্টোটা করি। ওই জন্য আজকাল যেমন বাবা মা ছেলে মেয়েদের অন্য ধর্ম শেখাচ্ছে, ওই জন্য ছেলে মেয়ে বড় হয়ে বাপকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে। কেন? তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বড় হয়ে বাবার বেলায় ভাত জোটে না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে। কেন? তুমি তো শিখিয়েছিলে। তাই কলিযুগে দুর্দশা দেখে আমার গৌর হরি এসেছেন, সুরধ্বনি তীরে খেলা করছে, তো তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছে। আরে মোরা গোড়া দিজ মনি, সহজর সঙ্গে রঙে খেলায় আপনি, খেলায় বিনোদ খেলা সুরধ্বনি তীরে, খেলায় বিনোদ খেলা সুরধ্বনি তীরে, বিনোদ খেলা সুরধ্বনি তীরে, বিনোদ খেলা খেলা রে খেলা রে
আমার গৌর হরির গলার ফুলের মালা না দোলাতে যেন দুলছে। বলুন, আমি যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি তাহলে মালা দোলে? মালা দুলবে? কিন্তু গৌর হরির গলার ফুলের মালা না দোলাতেও যেন দুলছে। কেন? সে গৌর চরণ পাবে বলে আজ না দোলাতেও দুলছে। আজ আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করে আমাদের কৃষ্ণমূর্তি গতি হলো না, কিন্তু একটা ফুলের কৃষ্ণমূর্তি গতি জন্মাল। কেন? আমরা তো তাকে ডাকি না, তাই সে আমাদের কাছে ধরা দেয়। একবার প্রাণ হলে ডাকো, তবে তো সে আপনার কাছে ধরা দেবে। কারণ প্রাণ ভরে না ডাকলে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। কেমন? পুরী ধামে মাধব বলে একজন বড় ভক্ত ছিল জগন্নাথের। উনি সেই শিশু কাল থেকে জগন্নাথ ছাড়া তিনি কিছু জানতেন না। একদিন রাত 12টার সময় মাধব ঘুমাচ্ছে, জগন্নাথ এসে মাধবের হাত ধরেছে। মাধব, ও মাধব, মাধব। মাধব চমকে উঠেছে। কি কি জগন্নাথ? এ কি জগন্নাথ, তুমি আমার হাত ধরে টানছো কেন? কি হয়েছে তোমার? জগন্নাথ বলছে, শোনো না মাধব, আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে, চলো না একটু কাঁঠাল চুরি করে নিয়ে আসি। তখন মাধব বলছে, না না জগন্নাথ, তুমি জানো না আমি কোনোদিনও চুরি করি না। ঠিক আছে, তোমার যখন কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে, কাল সকালবেলা আমি তোমার সেবায় অনেক কাঁঠাল ভোগ দেব। জগন্নাথ বলছে, না না মাধব, তুমি তো জানো আমার চুরি করা স্বভাবটা কত ভালো লাগে, চুরি করতে আমার কত ভালো লাগে। তারপর যুগে কত শ্রীরাম, সুদাম, রাম, বসুদাম, বটু, মধুমঙ্গল কত প্রমুখ সখা ছিল, কিন্তু এখন তো আমার কোনো সখাই নাই। তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার জীবন, তুমি আমার সব। তাহলে বলো, আমার চুরি করতে খুব ইচ্ছা হচ্ছে। তখন মাধব বলছে, বুড়ো বয়সে আমি চুরি করতে যাবো? বলে, দেখো আমি না চুরি করবে, তুমি একটু পাহারা দিও, যখন কেউ আসবে সেই সময় তুমি আমাকে ডেকে দিও, আমি তাড়াতাড়ি নেমে চলে যাবো। ব্যাস, মাধবকে নিয়ে এসেছে। এসে মাধবকে নিয়ে এসে মাধবকে গাছের তলায় দাঁড় করিয়ে বললো, মাধব তুমি এখানে দাঁড়াও, আমি কাঁঠাল পারি, যখনই কেউ আসবে আমাকে ইঙ্গিত দিও, আমাকে ডেকো, আমি নেমে চলে যাব। এই বলে জগন্নাথ উপরে উঠেছে কাঁঠাল পাড়তে। যখন উপরে উঠেছে একটা করে কাঁঠাল পারে, কিন্তু ওই জগন এমন ভাবে ফেলছে যাতে মাধব যেন না ধরতে পারে, মাটিতে ফেলছে যাতে শব্দ হচ্ছে, এমন জোরে শব্দ হচ্ছে। প্রহরী তখন ছুটে এসেছে, কে কে চুরি করছে? যখনই ছুটে এসেছে জগন্নাথ সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে দৌড়ে পালিয়ে গিয়েছে। আর মাধব তো বুড়ো বয়স হয়ে গেছে, পালাতে পারল না। তখন সেই প্রহরী এসে মাধবকে ধরেছে। এ কি বাবা, আপনি না একজন বৈষ্ণব, আপনি না একজন সাধু, আপনি না একজন ভক্ত জগন্নাথের, তাহলে আপনি চুরি করেন? মাধব বলছে, বাবা আমার কথা বিশ্বাস করো, আমি চুরি করিনি। জগন্নাথ আমাকে এখানে নিয়ে এসেছিল, জগন্নাথ আমাকে নিয়ে এসে ওই চুরি করছিল, আমি চুরি করিনি। বলছে, জগন্নাথ কোথায়? সে জগন্নাথ বলে, সে চুরি করে চলে গেছে। বললো, আমি প্রমাণ ছাড়া তো বিশ্বাস করব না। এই বলে মাধবকে গাছের গায়ে বেঁধে রেখেছে। যখন চলে গেল প্রহরী, মাধব তখন চোখের জলে ভাসিয়ে বলছে, হে জগন্নাথ, আমি তোমার লাগি এখানে এসেছি, তোমাকে সুখ দেওয়ার জন্য, তোমাকে শান্তি দেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে।
আমার কথা ভাবলে না? আমাকে ছেড়ে চলে গেলে? তুমি তো জগন্নাথ, জগতের নাথ। তুমি তো জগন্নাথ, জগতের নাথ। আজ আমি এখানে বাধা পড়ে আছি, তোমার লাগে এখানে এসেছি। তুমি আমাকে কৃপা করো জগন্নাথ, তুমি আমাকে কৃপা করো। পরের দিন সকাল হয়েছে, যখন সকাল হয়ে গেছে, চারিদিকে স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। আর ওই যে জগন্নাথ পালাতে গিয়েছিল না, জগন্নাথ পালাতে গিয়ে জগন্নাথের সেই দামি কাপড়টা ওই কাঁটাই বেঁধে গিয়ে ওখানে ছিঁড়ে গেছে, ওখানে পড়ে আছে। তখন মাধব সবাইকে ডেকে বলছে, ওগো গ্রামবাসী দেখে যা, আমি বলেছিলাম আমি জগন্নাথ এখানে এসেছিল। দেখো জগন্নাথের সেই মণিখচিত বস্ত্র এখানে পড়ে আছে। জগন্নাথ এসেছিল, গুন্ডিচা দেবী ছুটে এসে দেখছে সেই সত্যি জগন্নাথের মণিখচিত বস্ত্রটা ওখানে পড়ে আছে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখছে জগন্নাথের পায়ে কাদা, ধুলা মাখানো। জগন্নাথ এসে বসে আছে। ভক্তের লাগে আমার ভগবান, রাধে রাধে। ওই যে চুরি করতে এসেছিল না, পায়ে কাঁটা ফুটেছে, রক্তের ধারা বয়ে যাচ্ছে। তখন গুন্ডিচা দেবী বলল, না না না, উনি তো সত্যি বলেছিল, জগন্নাথ এখানে এসেছিল। ওগো বাবা, কোটি জনম সাধনা করে জগন্নাথের কোলে কিনারা পেলাম, আজ তোমার মতো একজন বৈষ্ণব সাধুর সঙ্গে জগন্নাথ এসেছে স্বয়ং চুরি করতে। মাধবকে সবাই নিয়ে আনন্দে নৃত্য করছে। তুমি ধন্য, যার লাগি জগন্নাথের বন্ধুত্ব, জগন্নাথের বন্ধু যে মাধব, তার জীবন ধন্য হয়ে গেছে, আনন্দে নৃত্য করছে। মাধব যখন ফিরে এসেছে, জগন্নাথকে বলছে, জগন্নাথ আমি জানি তুই এটা কেন করেছিস, আমাকে বড় করার জন্য এমনটা করেছিস তো। কিন্তু জগন্নাথ, আমি তো কখনো বড় হতে চাই না। রাধে রাধে রাধে। আমি আমার নিজের সম্মান চাই না। কেন? যদি নিজের সম্মান চাই, একবার যদি আমার হৃদয়ে অহংকারটা চলে আসে, আমি যে তোকে ভুলে যাব। তাই তুই আমাকে বড় করার জন্য এমনটা করেছিস তো? ঠিক আছে, আমি আর এখানে থাকবো না। এই বলে জগন্নাথের একটা ছোট্ট মূর্তি নিয়ে বনে চলে এসেছে। সেখানে গিয়ে জগন্নাথের সেবা পূজা অর্চনা করে। এবার আস্তে আস্তে মাধব বুড়ো হয়ে গেল। এমন সময় রক্তম আশা দেখা দিল। ওই যে আমাকে চাই তাকে আমি চাই, যে আমাকে না চাই তাকে আমি না চাই, যে করে আমার সার করে সর্বনা, আমায় ডাকলে আমি তাকে কষ্ট দুঃখ দিয়ে দেখি যে ভক্ত এখন আমার আছে কিনা। তারপরেও যদি সে ছাড়ে আমার, তারপরেও যদি সে ছাড়ে না আমার পাশ, তবে হই আমি তার দাসের দাস।
আমি তার দাসের দাস হয়ে যাই। তাই প্রথমে রক্ত আমাশা দিয়েছে। যখন ঘটি করে শৌচকর্ম করতে যাবে, ঘটি থেকে পুকুরের থেকে জল আনতে গেল, হাত থেকে ঘটিটা খুলে ফসকে চলে গেল। একজনকে দেখে বলছে, বাবা আমি তো এখন অসুস্থ অবস্থায় আছি, ওই মগখানা আমায় এনে দেবে, আমি শুদ্ধ জগন্নাথের সেবা করব। সে বলছে, আমাকে চাকর পেয়েছো নাকি? ত্যাগ করে চলে গেল। তখন মাধবকে দেখে বলছে, ওরে জগন্নাথ, আমি তো তোর ভজন করার জন্য এই দেহটা পেয়েছি, হরি ভজন করার জন্য দেহটা পেয়েছি, কিন্তু বলতো জগন্নাথ, যদি আমি এমন অসুস্থ অবস্থায় থাকি, আমি তো তোর সেবা করতে পারবো না জগন্নাথ, কিন্তু আমি তো তোর সেবা ছাড়া থাকতে পারবো না, আমি তো তোর সেবা ছাড়া থাকতে পারবো না জগন্নাথ, তুই আমায় মৃত্যুদণ্ড দে, তাই আমায় তুই কৃপা কর, আমি তোর সেবা ছাড়া থাকতে পারবো না। এমন সময় পেছন থেকে কে যেন সুমধুর কণ্ঠে বলে উঠল, ওগো মাধব, রাধে রাধে। মাধব, এই নাও তোমার শৌচের জন্য আমি জল এনেছি, নাও মাধব। মাধব পেছন দিকে তাকিয়ে দেখছে স্বয়ং জগন্নাথ আমার জন্য জল এনেছে। মাধব বলেছি, জগন্নাথ আমাকে এমন মহাভাবে তুমি নির্বাচিত করে দিচ্ছ, আজ আমার শৌচের জল তুমি আনছো। ও গো দয়া, ও গো করুণাময়, তোমার এত দয়া, তুমি দয়ার দীনবন্ধু দয়াময়, তুমি জগন্নাথ বলল, মাধব এতদিন তো তুমি আমার সেবা করে আসছো, আমি তো কোনোদিনও তোমায় সেবা করতে পারিনি। ভক্ত আমায় সেবা করে, ভগবানের ইচ্ছা হয় না ভক্তকে সেবা করার? বলো মাধব, তোমাকে রক্ত আমার সাথে দিয়েছে কে? আমি তো দিয়েছি, কেন জানো মাধব? এতদিন তোমার কাছ থেকে আমি সেবা পেয়ে আসছি, কোনোদিনও তোমার জন্য কিছু আমি করতে পারিনি, তাই আমি তোমায় রক্ত আমার সাথে দিলাম, যাতে আমি একটু ভক্ত সেবা করতে পারি। এই ইচ্ছা আমার মনে, প্রভু এই ইচ্ছা আমার মনে মাধব, এই ইচ্ছাটুকু আছে। তুমি যে আমায় প্রাণ ভরে ডাকলে, পৃথিবীতে যদি কোনো ভক্ত একবার আমায় প্রাণ দিয়ে ডাকে, আমি তার ডাক অবশ্যই ছুটে আসি। এই যে কাঁঠাল চুরি লীলাটা, যার জন্য দেখবেন আজ রথযাত্রায় জগন্নাথের জন্য কিছু পাঠাক না পাঠাক, কাঁঠালটা কিন্তু অবশ্যই পাঠাতে হয়, দিতেই হবে। তাই ভগবানকে প্রাণ দিয়ে ভালোবাসো, ভগবান আপনার জন্য কি না করতে পারে। ভগবান ভক্তের জন্য প্রাণ